জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে বসে একনেক সভা। এতে ৯টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রকল্প আবারও পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়। সভা শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন প্রকল্প আর সংশোধিত প্রকল্প ৫টি। সর্বজনীন সামাজিক অবকাঠামো, এটা ফেজ 2, এইটার প্রথম সংশোধনী প্রস্তাব আজকে এখানে অনুমোদিত হয়েছে। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকারের ৩টি প্রকল্পের পাশাপাশি একটি প্রকল্প সর্বজনীন সামাজিক অবকাঠামোগত উন্নয়নের, যেটি সকল ধর্মীয় উপাসনালয় এবং কবরস্থান সংস্কারের। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্থাপিত মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটার দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এবং আমাদের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ তার প্রত্যেকেই এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ একনেক সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।